আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই তো মুড়িঘণ্ট রান্না করলে মুগ ডাল তো অবশ্যই লাগবে। তো আমি এই মুগ ডালগুলোকে প্রথমেই ভেজে নেই। চুলায় একটা পাতলা কড়াই বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। অল্প আঁচে ডালগুলোকে ভেজে নিতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ডালগুলো ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, অসম্ভব ভালো লাগবে রান্নার পরে। এই যে দেখেন আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। এই যে আধা ঘন্টা পর নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে ফুলে গেছে। এতে করে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর হাফ লিটারের চেয়ে একটু বেশি হবে পানি, ওইটুকু পানি দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। লবণ দিয়েছিলাম, লবণটা আমার লবণ দেওয়াটা হাতের চাপ লেগে ডিলিট হয়ে গেছে, সরি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে আসছে, খুব সুন্দরভাবে বলক এসে গেছে। এখন উপরের যে সাদা ফেনাটা দেখা যাচ্ছে ওই ফেনাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। মসুর ডাল রান্না করলে বা মুগ ডাল রান্না করলেও আমি সব সময় উপরের ফেনাটাকে ফেলে দেই। আপনারাও ফেনাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ফেনাগুলোকে ফেলে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আমার প্রিয় দর্শকদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, অনেক সময় আমরা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই। তাই প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি কন্টিনিউ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আরও 15 মিনিট পরে এই যে চলে আসলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে পানিটুকু শুষে নিয়ে আরও নরম হয়ে যাবে। যেই কড়াইতে আমি ডালটা রান্না করব, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি 1 মুঠের চেয়ে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এখানে আমি একটু গরম মশলা ইউজ করব। 3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ আর একটা এলাচি আমি থেতো করে দিয়েছি। যেহেতু এলাচির ফ্লেভারটা খুবই স্ট্রং, তাই একটা এলাচি থেতো করে দিলেই হয়ে যাবে। এই মাছের মাথাগুলো দিয়ে আমি মুড়িঘণ্টটা রান্না করব। হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি জিরা বাটা, আর আদা বাটা দিয়েছি হাফ চা চামচের চেয়েও সামান্য একটু কম হবে। বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন সামান্য পানি দিয়েছি শুকনা গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য। হাফ চা চামচের চেয়ে একটু বেশি হবে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে তেলটা সেপারেট হয়ে আসছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা রুই মাছের অর্ধেকটা আছে। মাছের পরিমাণটা যদি মুড়িঘণ্টার মধ্যে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মাছ মাছ একটা গন্ধ আসে, ডালের গন্ধটা ভালো আসে না। তার জন্য আমি এখানে অর্ধেকটা মাছের মাথা দিয়েছি। এই যে মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিচ্ছি। মুড়িঘণ্ট কিন্তু মাছের টুকরা দিয়েও রান্না করা যায়, সলিড মাছ দিয়েও রান্না করা যায়, আবার মাথা দিয়েও রান্না করা যায়, এটা যার যার ইচ্ছা। এখন আমি সিদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এইরকম একটা ডাল যদি রান্না করা থাকে বাসায়, তাহলে সকালে দুপুরে কিংবা রাতে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই ডালটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। আর ফ্যামিলির ছোট বড় সবাই খুবই মজা মজা করে খায়। এবার ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। আমি সামান্য একটু ঝোলের পানি ব্যবহার করেছি, 1 কাপের মতো পানি দিয়েছি। ডালটা রান্না করার সময় যদি বেশি ঘন করে নেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশি থকথকা হয়ে যায়। তার জন্য এমন পরিমাণে রাখতে হবে যাতে করে ঠান্ডা হওয়ার পরও একটু নরম নরমই থাকে, আবার বেশি পাতলাও করা যাবে না। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের।
এই যে দেখতেই পাচ্ছেন আমার ঝোল কম করে দেওয়ার কারণে কেমন হয়েছে। আর হাফ চা চামচ চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার কারণে ডালের যে একটা ফ্লেভার অসম্ভব মজার মনে হচ্ছে, মানে ফ্লেভারটাই মনে হচ্ছে যেন আমার পেট ভরে যাচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন। চুলার ফ্লেমটাকে কিন্তু আমি এখন একেবারেই লো করে দিয়েছি। এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখুন কত সুন্দর করে উপর দিয়ে তেল ভেসে আসছে। চুলাটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে আমি ডালগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এতে করে আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার, তারপরে নতুন নতুন ভিডিও বানানোর। তাই বলছি বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।